নমস্কার। আজকে আমরা তুলা রাশির বিষয় নিয়ে কথা বলবো। সামনেই কিন্তু তুলা রাশির সুখের দিন আসতে চলেছে এবং এই সুখের দিনের পিছনে বৃহস্পতি গ্রহটার ভূমিকা কিন্তু অত্যন্ত বেশি থাকবে। অর্থাৎ সামনের দিন বৃহস্পতির ট্রানজিট এই তুলা রাশির মানুষদের জীবনে কিন্তু একটা নতুন অধ্যায় চালু করবে। প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ জানাবো। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। দেখুন, তুলা রাশির মানুষরা বেশ কিছুটা স্ট্রাগল, বেশ কিছুটা সমস্যা, বেশ কিছুটা প্রবলেমের মধ্যে কিন্তু ছিল এতদিন ধরে। কিছু ধার বাকি হয়ে যাচ্ছিল মার্কেটে, বা কিছু ধার বাকির মধ্যেও জড়িয়ে পড়ছিল বেশ কিছু তুলা রাশির মানুষেরা। এছাড়াও এদের বিবাহিত জীবন নিয়ে কিছু প্রবলেম, কোনো কোনো সময় শারীরিক সমস্যা, এগুলো তুলা রাশির মানুষদেরকে কিন্তু ভোগাচ্ছিল। আলটিমেটলি তুলা রাশির মানুষরা কিন্তু কিছু টেনশনের মধ্যেও পড়েছিল। কিন্তু 2রা জুন থেকে বৃহস্পতির ট্রানজিট তুলা রাশির জীবনে একটি নতুন অধ্যায় চালু করবে। 2রা জুন থেকে 31শে অক্টোবর অবধি বৃহস্পতি কিন্তু কর্কট রাশির মধ্যে থাকবে এবং এই কর্কট রাশির মধ্যে বৃহস্পতি কিন্তু 12 বছর পর উচ্চস্থ হয়ে কর্কট রাশির মধ্যে আসছে কিন্তু এই বৃহস্পতি 2রা জুন থেকে। এই বৃহস্পতির ট্রানজিটটি কম বেশি প্রত্যেকটি রাশি লাভ পাবে, তবে তুলা রাশির মানুষরাও এর ব্যতিক্রম নয়। তুলা রাশির 10ম স্থানের মধ্যে এই বৃহস্পতির ট্রানজিট হচ্ছে। এর ফলে তুলা রাশির জীবনে কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটবে। স্টেপ বাই স্টেপ আমি সবকটা বলছি। দেখুন, প্রথম যেটা বিষয়, দেখুন বৃহস্পতি 10ম স্থানে এসে তুলা রাশির মান সম্মানকে বৃদ্ধি করিয়ে দেবে। বিশেষ কোনো সম্মানের অধিকারী হতে পারে। 10ম স্থানের বৃহস্পতি কিন্তু সাধারণভাবে তুলা রাশির কর্মের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমটা কাটিয়ে দেবে। অর্থাৎ আপনি কোনো ভালো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারেন প্রফেশনালভাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি কিন্তু 10ম স্থানে এসে বিশেষ করে সরকারি চাকরির চেষ্টা করছে যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু একটি নতুন সুযোগ এনে দেবে। দেখুন, এই বৃহস্পতি কর্কট রাশির মধ্যে অবস্থান করার ফলে বৃহস্পতির দৃষ্টিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে পড়বে তুলা রাশির জন্য। সেটা কি? দেখুন, বৃহস্পতি তুলা রাশির 2য় ঘরের মধ্যে দৃষ্টি দেবে। এর ফলে তুলা রাশির যে আর্থিক সমস্যার মধ্যে কিছু তুলা রাশির মানুষটা পড়েছিল বা আর্থিক একটা অনটন চলছিল, সেই জায়গাটা পুরোপুরি ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ আপনার আর্থিক যে সমস্যার মধ্যে আপনি পড়েছিলেন সেটা কিন্তু পুরোপুরি কেটে যাবে এবং আপনার হাতে বেশ কিছু অর্থ চলে আসতে পারে। এবং এই তুলা রাশির জন্য এই বৃহস্পতি কিন্তু বেশ কিছুটা সুখের দিন বা সুখের বাতাবরণ বয়ে আনবে। আপনার 2য় স্থানের মধ্যে বৃহস্পতির দৃষ্টি আপনার পারিবারিক প্রেমকে বৃদ্ধি করাবে। পরিবারের কোনো মানুষদের সাথে আপনার যদি কোনো বন্ডিং প্রবলেম থেকে থাকে, সেই মানুষগুলোর সাথে আপনার কিন্তু সুন্দর সুসম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে থেকে। যে সমস্ত তুলারাশির ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা জগতে রয়েছে, তাদের পড়াশোনার মান বৃদ্ধি করবে কিন্তু এই বৃহস্পতি। এই বৃহস্পতি তার 7ম দৃষ্টি দিয়ে তুলারাশির 4র্থ ঘরকে দেখবে এবং এই 4র্থ ঘরকে দেখার ফলে তুলারাশির মানুষদের কিন্তু আমি কি বললাম, ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার মান বৃদ্ধি পাবে। তুলারাশি বাড়ির কোনো পরিবারের মেম্বারে যদি শারীরিক সমস্যা থাকে, সেটাকেও আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করবে বৃহস্পতি। যদি সেটা রিকভার হওয়ার মতো জায়গায় থাকে তাহলে অবশ্যই রিকভার করবে। এবং সব থেকে বড় যেটা লাভ, সেটা হচ্ছে তুলা রাশির মানুষরা, মানে বিশেষ করে 35 বছরের কম বয়সী ছেলে বা মেয়েরা বিশেষ কোনো বন্ধুর থেকে, মানে কোনো বন্ধুর দ্বারা বিশেষ কোনো সহযোগিতা পেতে পারে। এই জায়গাটাও কিন্তু আসছে। তুলা রাশির মানুষরা শুধু এইটুখানি নয়, যে সমস্ত তুলা রাশির মানুষরা নিজের জমি জায়গা সংক্রান্ত কোনো প্রবলেমের মধ্যে পড়ে আছে, তাদের সেই সমস্যাগুলো কেটে যাবে। এবং আপনি যদি নিজে কোনো জমি বাড়ি বা ফ্ল্যাট কিনতে চান, তাহলে পরে কিন্তু সব থেকে বেশি সুযোগ পাবেন আপনি জুলাই মাসটার মধ্যে। তুলা রাশির ঠিক 6ষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি পড়বে। এর ফলে কিন্তু যে সমস্ত তুলা রাশির মানুষেরা কিছু ধার বাকি বা লোনের মধ্যে জড়িয়ে পড়েছিল, সেই লোনগুলো কিন্তু আস্তে আস্তে রিকভার হয়ে যাবার কিছু জায়গা তৈরি হয়ে যাবে। অর্থাৎ দেখুন, প্রত্যেকটি লোন যদি রিকভার করতে চাই, তাহলে আমার লাগবে অর্থ। সেই অর্থটা জোগান করিয়ে আপনার লোনটাকে রিকভার করে দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতি। আবার আপনি ধরুন তুলা রাশির মানুষ এবং আপনি কোনো লোন নিতে চাইছেন কিন্তু সেই লোন পাচ্ছিলেন না, সেটাও কিন্তু আপনি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দেবেন।
এছাড়াও ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি যে সমস্ত তুলারাশির মানুষরা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছিল, চাকরিমূলক পরীক্ষার জন্য পড়াশোনা করছিল, তাদের ক্ষেত্রে সেই পড়াশোনার মান বৃদ্ধি করবে। এবং যে সমস্ত লোকরা আপনার সঙ্গে শত্রুতা করছিল বা আপনার পেছনে লাগছিল, সেই সমস্ত লোকরা দেখবেন নিজের সমস্যার মধ্যে নিজেরা জর্জরিত হয়ে যাবে। তাহলে আমরা সব মিলিয়ে যদি বলি, তাহলে এই তুলারাশির জন্য বৃহস্পতির ট্রানজিটটি অত্যন্ত ভাইটাল হতে চলেছে। তবে এই গুরুত্বপূর্ণ ট্রানজিটের ওপরে তুলারাশির মানুষরা কিন্তু আর একটা অতিরিক্ত লাভ পাবে, সেটা হচ্ছে শুক্রের ট্রানজিট। অর্থাৎ তুলারাশির অধিপতি গ্রহ শুক্র, এবং আমরা জানি যে জুন মাস, জুলাই মাস, এই সময়টায় শুক্র কিন্তু এদের নবম বা দশম স্থানের মধ্যে থাকবে, যেটা কিন্তু অত্যন্ত একটি শুভ ঘটনা। অর্থাৎ তুলারাশির মানুষরা এই সময়টায় সব থেকে বেশি লাভ ওঠাতে পারবে। তবে শুক্রর মতো গ্রহ যখন বৃহস্পতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তখন কিন্তু কিছু প্রবলেমেরও তৈরি হয়। যেমন হচ্ছে কি, তুলারাশির মানুষদের, বিশেষ করে মহিলা যারা তুলারাশির যে সমস্ত মহিলারা রয়েছে, তাদের কিছু গাইনোকাল প্রবলেম বা সুগারের মতো সমস্যা বা হরমোনাল কোনো প্রবলেম এগুলো আসতে পারে। কিন্তু এই শুক্রের সঙ্গে বৃহস্পতি কিন্তু অতিরিক্ত একটি শুভ যোগ তৈরি করবে, যেই যোগটা কিন্তু আপনাকে হঠাৎ কিছু অর্থ উপার্জন করিয়ে দেবে বা হঠাৎ কিছু অর্থ পাইয়ে দেবে। তুলারাশির মানুষদের দশম স্থানের মধ্যে বৃহস্পতি এসে সাধারণভাবে কিন্তু তুলারাশির পারিবারিক জীবনে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বন্ডিং প্রবলেমগুলো চলছিল, দেখুন সবার ক্ষেত্রে তো নয়, তবে কিছু কিছু তুলারাশির ক্ষেত্রে চলছিলই, সেই প্রবলেমগুলো একেবারে সমাপ্ত করবে কিন্তু এই বৃহস্পতির ট্রানজিটটার মধ্যে। এছাড়াও আমরা দেখতে পাবো এই বৃহস্পতি দশম স্থানে এসে, দেখুন দশম স্থান হচ্ছে একটি কেন্দ্রস্থান, এবং দেখুন আমরা বলি সবসময় বৃহস্পতি হচ্ছে আমাদের 9টি গ্রহের মধ্যে সব থেকে শুভ একটি গ্রহ। এই বৃহস্পতির উপরে কিন্তু বেশিরভাগ জ্যোতিষীরাই আশা করে বলতে থাকে, এবং আশা করে নয়, বৃহস্পতিই একমাত্র এমন গ্রহ যে মানুষের সমস্যাকে কাটিয়ে মানুষকে ভালো দিকে নিয়ে যেতে পারে। তাহলে এই বৃহস্পতি জ্ঞান, প্রজ্ঞা, এবং এই বৃহস্পতি কিন্তু নৈতিকতার কারক গ্রহ, তেমন এই বৃহস্পতি কিন্তু ভালো রিলেশন, আরোগ্য লাভ এবং আত্মবিশ্বাস এবং আর্থিক উন্নতির কারক গ্রহ। তাই এই বৃহস্পতি কেন্দ্রস্থানে এসে যাওয়া, তুলারাশির দশম স্থান মানে সব থেকে বেশি প্রভাবশালী যে কেন্দ্র, এই কেন্দ্রস্থানে এসে যাওয়ার ফলে কিন্তু তুলারাশির মানসিক জোরটা বৃদ্ধি পেয়ে যাবে। এবং একজন মানুষের মানসিক জোর যদি বৃদ্ধি পেয়ে যায়, তাহলে কিন্তু একজন মানুষ অনেক কিছু করার আবার একবার চান্স নেয়, যে একবার তো করেছিলাম কিন্তু হেরে গেছিলাম, আর একবার করে দেখি। তাহলে এই মনোবৃত্তিটা কিন্তু বৃহস্পতি দেবে। বৃহস্পতি কিন্তু আপনাকে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত করাতে পারে। বৃহস্পতি কিন্তু আপনাকে, দেখবো আমরা যে আপনি ধরুন কাউকে পয়সা ধার দিয়েছিলেন কিন্তু পাচ্ছিলেন না, সেইটা কিন্তু রিকভার করিয়ে দিতে পারেও বৃহস্পতি। শুধুমাত্র দেখুন, বৃহস্পতি সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, যে বৃহস্পতি আপনার ইচ্ছা, আপনার লক্ষ্য, আপনার প্রচেষ্টার উপরে কাজ করে। তাই 2রা জুন থেকে 31শে অক্টোবর সময়টাকে একদম হালকাভাবে নেবেন না। এই সময়টায় আপনি যদি সঠিক লক্ষ্যের জন্য এগিয়ে যান, সঠিকভাবে চেষ্টা করেন এবং পরিশ্রম করেন মিনিমাম, তাহলে এই বৃহস্পতি আপনার হাতে কিন্তু অনেকগুলো সফলতা এনে দেবে, এবং আপনি কিন্তু একটি সুন্দর সুখের দিনের মুখ দেখতে পারবেন। যেই সমস্যা, যেই যন্ত্রণা, যেই মানসিক টেনশনের মধ্যে আপনি এর আগে ছিলেন, যেই কনফিউশনের মধ্যে আপনি আগে ছিলেন, সেই জায়গাগুলো কিন্তু পুরোপুরি রিকভার করিয়ে আপনাকে একটা সুন্দর জগতের দিকে নিয়ে যাবে কিন্তু এই বৃহস্পতি। তাই একদম হালকাভাবে না নিয়ে আপনার লক্ষ্যকে স্থির করুন, এবং আপনার চেষ্টা, আপনার ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য যে চেষ্টা বা পরিশ্রম, সেইটা কিন্তু অবশ্যই করুন। দেখুন 2রা জুন থেকে আপনি সত্যিই অনেক লাভ পাবেন, এবং আপনার সুখের দিন আসবেই আসবে। যাই হোক, আগে আর বেশি বলবো না, অনেকটাই বললাম। এই সময়টায় কাজে লাগাবেন। আরও অন্যান্য ট্রানজিট নিয়েও বলবো। তো পরের দিনকার একটি অনুষ্ঠান নিয়ে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন। শুভরাত্রি।